হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডু কেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। আজ আবার একটা নতুন স্কুল নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কুলের নাম জেনকিন্স স্কুল, যেটা কোচবিহারের। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে দিয়েছি তোমাদের রিডিং সিন, একটা প্যাসেজ দিয়েছে। সেই প্যাসেজটা আমরা জানি সবার পড়া, তবু আমরা একবার আমাদের কি একবার পড়ে নিতে হবে। তবু আমরা একবার পড়ে নিই ভালো করে। না, এটা কোথা থেকে দিয়েছে বুঝতেই পারছো। কোথা থেকে দিয়েছে দেখো, আমরা পড়ি। তো বলে দিচ্ছি কোথা থেকে দিয়েছি, ক্লাউডস থেকে। না, অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ, নিয়ার মানে সেই ছেলেটি, যে ছেলেটি মেঘের সন্ধানে খুঁজে বেরিয়েছিল, চারিদিকে মেঘের সন্ধানে চারিদিকে ঘুরে বেরিয়েছিল। তাহলে অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি এলো। আগের গল্পটা আমার তোমাদের জানা আছে, কোনখানে বলো তো, সেই যখন সেই পার্সিয়ান হুইলেসে গিয়েছিল, তখন সে ফিরে এসেছিল। ফিরে যখন এসেছিল তখন সে তার গ্রামের কাছে পৌঁছানোর পর হি স দ্য রোডস ওয়ার ওয়েট, দেখেছিল রাস্তাগুলো পুরো ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপ ইন লেয়ার অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং নাও লুকড ফ্রেশলি বাথ। যখন সে সকালে গিয়েছিল বাড়ি থেকে, তখন দেখেছিল কি গাছগুলো পুরো একদম ড্র্যাপ্ট, মানে হচ্ছে আস্তরণ, পুরো একদম ধুলোর আস্তরণে পুরো ঢাকা। এবার যখন সে ফিরে এসেছে তখন দেখছি নাও লুকড ফ্রেশলি বাথ, যেন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে বাথ মানে স্নান করা, গাছের মধ্যে জল পড়ে সে পাতাগুলো পুরো ধুয়ে গেছে আর কি। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মনের মধ্যে কি একটা হ্যাপিনেস অনুভব করেছিল, হ্যাপিনেস, একটা মনের মধ্যে বেশ আনন্দ, উৎফুল্লতা। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ির দিকে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোটিয়ার লুক, সে দেখতে চেয়েছিল যে তার বাড়ির যে জামুন গাছ, মানে জাম গাছ কোথায় আছে না, কোটিয়ার্ড, কোটিয়ার্ড মানে বাড়ির সামনে, বাড়ির সামনে। হ্যাঁ, বলছি কোটিয়ার্ড মানে উদ্যান, তাহলে বাড়ির সামনে উঠানে যে জামুন গাছটা আছে সেটা কত পরিষ্কার দেখাচ্ছে সেটা দেখার জন্য সে গিয়েছিল। হোয়েন হি গট হোম, যখন সে বাড়িতে পৌঁছেছিল, হি স, সে দেখেছিল কি দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জ এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড ফ্রেশলি সাওয়ার্ড, জামুন ট্রিটাকে দেখাচ্ছে দাঁড়িয়েছিল একদম ক্লিন, পরিষ্কার। স্ক্রাবড মানে একদম কোনো জিনিসকে যখন আমরা মাঝি বা মানে ঘষাঘষি করলে কী হয় সেটা চকচক করে, তার সেই রকমই সেই গাছটাকে দেখাচ্ছিল, যেন একদম পুরো একদম পরিষ্কার। ফ্রেশলি সাওয়ার্ড, যেটা একদম সুন্দরভাবে সাওয়ার মানে ধোয়া হয়ে গেছে আর কি। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং মা বলছিল যে দ্যাট ওয়াজ এ গুড সাওয়ার, এটা খুব একটা ভালো বৃষ্টি হয়েছে, থ্যাংক গড, বলছে ভগবান তোমাকে ধন্যবাদ, একটা ভালো বৃষ্টি হয়েছে। রেনড্রপস আর স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, মানে তখনও কিন্তু যখন ছেলেটা ফিরে এসেছিল সে জাম গাছ থেকে বৃষ্টির ফোঁটাগুলো তখনও টুপটুপ করে নিচে পড়ছিল। রোলিং মানে গড়িয়ে গড়িয়ে পড়া। সে বৃষ্টি আমরা দেখেছি যে গাছে যেমন বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টি থেমে যাওয়ার পরে গাছ থেকে যেমন জল বৃষ্টি পড়তে থাকে, তেমনি বৃষ্টির ফোঁটাগুলো এই গাছ থেকে পড়ছিল, জামুন গাছ থেকে। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, তারপর সেই জামুন গাছটার নিচে দাঁড়িয়েছে, তেমনি উপরের দিকে তাকিয়ে তার মুখে এবং তার মাথার উপর সে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে দিচ্ছিল। তাহলে বুঝতে পারলে এটা খুব সহজ আছে। চলো, এরপর বলেছে কি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, তাহলে এখান থেকে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি কি বলেছে না, হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ, সে কি দেখতে চেয়েছিল যে হাউ ফ্রেশ। দেখো তাহলে এই কথাটা আমাদের কোথায় আছে না, হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, তাহলে এটা আমরা লিখে দেবো। টু সি ফ্রেশের পর থেকে লিখতে হবে, কিন্তু ফ্রেশ অ্যান্ড লেখা আছে মানে ক্লিন থেকে লিখবো আমরা। ক্লিন দ্য জামুন ট্রি, কোথায় আছে জামুন ট্রিটা, ইন হিজ কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে বাড়ির উঠান যেটা বলি, ইন হিজ কোর্টইয়ার্ড। দিয়ে কি আছে সে লুকড,
কি পেলাম না, হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রি ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুক, মানে জামুন গাছটা কোর্টিয়ার্ডে কতটা ফ্রেশ দেখাচ্ছিল সেটা দেখার জন্য সে, মানে সেটা সে দেখতে চেয়েছিল। তারপর হোয়েন হি গট হোম, যখন সে বাড়িতে গেল, কি দেখো একদম পুরো ভালো করে যদি পড়া থাকে বা একবার যদি ভালো করে পড়ে নাও, দেখো একদম পুরো লাইন তুলে দিয়ে দিয়েছে, কোনো কিছু ভাবার দরকার নেই, একদম শুধু দেখলেই করতে পারবে উত্তর। হোয়েন হি গট হোম, হোয়েন হি গট হোম, এবার হি স, তাহলে হি স এখান থেকে লিখবো আমরা, হি স দ্যাট হ্যাড রেন হ্যাড চেঞ্জ এভরিথিং, দ্যাট হি স দ্যাট কি দেখেছিল, দ্যাট রেন had changed everything, rain had changed everything। তাহলে কি বলছে, যখন সে বাড়ি বসে দেখলো কি যে বৃষ্টি সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে, যেটার জন্য সে খুঁজছিল তার অনুপস্থিতিতে মেঘগুলো এসে বৃষ্টি ঝরিয়ে দিয়ে সব কিছু পরিবর্তন করে চলে গেছে। হি স দ্যাট দ্য রোডস ওয়ার ওয়েট অ্যাজ, কেন অ্যাজ হি, সি দেখলো যে রোডসগুলো ভিজে আছে, অ্যাজ হি, তাহলে অ্যাজ হি, দেখো তাহলে রোড কোথায়, অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, দেখো হি স দ্য রোডস ওয়ার ওয়েট, এটা দেখো আগে দিয়েছে, আমার এটা আগে দিয়ে দিয়েছে, তাহলে আমরা পরে যেটা সেটা উত্তর, মানে আগেরটা এটা করে নেবো উত্তর, অ্যাজ দেওয়া আছে, তাহলে অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, নিয়ার্ড হিজ ভিলেজ। তাহলে কি পেলাম, হি স দ্য রোডস ওয়ার ওয়েট অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে গ্রামের কাছে এসেছিল দেখেছিল রাস্তাগুলো পুরো ভেজা আছে। চলো পরে কি আছে দেখি, পরে দিয়ে আছে দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে বলেছে, মানে দিতে হবে, এখানে কি বলেছে, যেটা তোমার উত্তর হবে, ধরো যদি ট্রু করো, কেন ট্রু বললে সেটা লিখতে হবে, ফলস কেন ফলস সেটা লিখতে হবে। দ্য রেন হ্যাড চেঞ্জ অল থিংস, তাহলে আমরা এখানে দেখলাম আগে যে একদম ট্রু, এটা কি হবে, ট্রু হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কোথায় আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এখনই করলাম এইখানটায়, যে হি স হোয়েন হি গট হোম হি স দ্যাট রেন হ্যাড চেঞ্জ এভরিথিং, তাহলে লিখবো when he got home he saw that rain had changed everything। আচ্ছা তাহলে কি, when he got home he saw that rain had changed everything, এখানে বলছে all things আর everything একই জিনিস, তার জন্য এটা ট্রু হবে। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট করে দিলাম। তারপর বলেছে দ্য বয় থ্যাংক গড ফর দ্য গুড শাওয়ার, বলছে ছেলেটি ধন্যবাদ জানিয়েছিল কাকে, গডকে, ফর গুড শাওয়ার, কিন্তু আমরা কি বললাম, ছেলেটি বলেনি, ছেলেটি তো তখন ছিল না বৃষ্টির জন্য, বৃষ্টির সময় তো ছিল না, তাহলে কে জানিয়েছিল, তার মা, তাহলে এটা কি হবে, ফলস হবে আমাদের, ট্রু, আমরা এটা করব ফলস। দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে, দেখো এখানে বলছে যে আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি ওয়াজ সেইং দ্যাট
এ গুড শাওয়ার থ্যাংক গড। তাহলে আম্মাজি ওয়াজ সেইং, তাহলে কি লিখবো? আম্মাজি। was saying দেখো কি বলেছে, আম্মাজি ওয়াজ সেইং দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার থ্যাংক গড। দ্যাট ওয়াজ গুড শাওয়ার। থ্যাংক গডটা নিচে লিখলাম, ওখানে লেখা গেল না, যাচ্ছে না তাই। আচ্ছা, ফুল স্টপ। তাহলে কি পেলাম? আম্মাজি ওয়াজ সেইং দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার থ্যাংক গড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। কি বলছে? রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বলে। এখানে একটা কবিতা দেওয়া আছে, তোমাদের কবিতা আছে, সেটা লিখতে হবে, করতে হবে। দেখো বলেছে, পড়ে নিয়ে একটু, বলছে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, বলছে যখন ওয়ার্ম সান বলছে কি, যখন অ্যাকচুয়ালি উষ্ণতা বাড়ে, দ্যাট ব্রিংস যেটা নিয়ে আসে কি, সিড টাইমস, সেটা বীজ বপনের সময় নিয়ে আসে। আর কি নিয়ে আসে না, হারভেস্ট, হারভেস্ট মানে কৃষিকাজ, যেটা চাষবাস বলি আমরা। হ্যাজ রিটার্ন এগেন, যেটা পুনরায় ফিরে এসেছে, যেটা পুনরায় ফিরে এসেছে। ইট ইজ সুইট টু ভিজিট, ইট ইজ সুইট টু ভিজিট স্টিলউড, তখন কিন্তু স্টিলউড একদম সেই স্থির বনভূমি, শান্ত বনভূমিকে দেখতে ভালো লাগে। হোয়ার স্প্রিং দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে বসন্তের প্রথম ফুল কি হয়, প্রস্ফুটিত হয়। বসন্তের প্রথম ফুল সমভূমিতে ফোটে বা প্রস্ফুটিত হয়। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটাকে ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন বনভূমি কী করে, বনভূমি তার সুন্দর পাতা দিয়ে তার বনভূমিকে মেলে ধরে বা বিকশিত করে। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, তখন কিন্তু কোনো আকাশে কোনো কালো মেঘ দেখা যায় না, যেটা কোনো পূর্বাভাস, ফোরটেল মানে পূর্বাভাস দেয় যে দ্য কামিং অফ স্টর্ম, স্টর্মের কোনো আগমনের বার্তা দেয়। তাহলে আমরা কি পেলাম, যে এমন কোনো তখন আকাশে মেঘ থাকে না যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোনো আকাশে ঝড় হবে, বা আমরা এক কথায় বলতে পারি স্প্রিংয়ের আকাশ কি থাকে, পুরো একদম পরিষ্কার থাকে, সেখানে কোনো মেঘ থাকে না, একদম কোনো ঝড়ের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। দেখো এরপর বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য পোয়েম, মানে এই কবিতা থেকে তোমাকে নিয়ে লিখতে হবে, এই কবিতা থেকে তোমাকে নিয়ে লিখতে হবে। কি বলেছে দেখো, প্রথমে বলেছে দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, দ্য পোয়েট এই ঋতুটাকে ভালোবাসে কখন, হোয়েন দ্য সান ওয়ার্ম, দ্য সান ওয়ার্ম দ্যাট ব্রিংস সিডস টাইম অ্যান্ড হারভেস্ট। তাহলে লিখে দিই হোয়েন when the sun warm when the sun warm that brings কি নিয়ে আসে না, বিড brings seeds time and harvest। আচ্ছা এইখানটাই করে দিই, 2 4টা এখানটা, এখানে
আচ্ছা, অ্যান্ড হারভেস্ট। দ্য ওয়ার্ম সান ব্রিংস। আচ্ছা, তাহলে এটা শুধু সান ওয়ার্মটা লিখলেই হবে, এখানে আবার এই কোশ্চেনটা আবার দিয়ে দিয়েছে, দ্য হোয়েন দ্য সান ওয়ার্ম, বাস এটা আমরা লিখবো না, কারণ এটা পরের উত্তরে দিয়ে দিচ্ছে আরও। দেখো বলেছে দ্য ওয়ার্ম সান ব্রিংস, কি আনে? ব্রিংস দ্য সিড টাইম, ব্রিংস দ্য সিড টাইম অ্যান্ড হারভেস্ট, মানে বীজ বপনে, ব্রিংস দ্য সিড টাইম অ্যান্ড হারভেস্ট, হারভেস্ট। তাহলে কি হচ্ছে? দ্য ওয়ার্ম সান ব্রিংস দ্য সিড টাইম অ্যান্ড হারভেস্ট। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন স্প্রিং ইন দ্য, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন স্প্রিং ইন দ্য, কি হয়? ইন দ্য ব্লুমিং বা ইন দ্য, প্রথম বলছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন স্প্রিংস ইন, কোথায় ফুটে? ইন দ্য স্টিল উড, ইন দ্য স্টিল উড, কোথায় ফোটে? ইন দ্য স্টিল উড, এই শান্ত বনভূমিতে, স্টিল। দেখো এবার বলছে দ্য নেম অফ দ্য পোয়েম, এই কবিতাটার নাম কি? এই কবিতাটা আমরা জানি কি, এই কবিতাটার কি নাম? না, এটা হচ্ছে দ্য পোয়েম নেম ইজ এপ্রিল ডে। আর কবির নাম কি? আমরা জানি কবির নাম হেনরি ওয়ার্ডস, WADS, লংফেলো, FELLOW। তাহলে কি পেলাম? অ্যান এপ্রিল ডে আর হেনরি ওয়ার্ডস লংফেলো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। চলো দেখো এখানে কি দিয়েছে? একটা আনসিন দিয়েছে, আনসিন প্যাসেজ দিয়েছে। আনসিন প্যাসেজটা আমাদেরকে পড়ে নিতে হবে। আমরা জানি আনসিন প্যাসেজ করতে গেলে এটা আমাদের কাছে আনসিন মানে কি, যেটা আমরা আমাদের কাছে অজানা, কিন্তু আমাদেরকে এখান থেকে পড়ে এখান থেকে উত্তর করতে হবে। সোজা আনসিন দিয়েছে, দেখো কি বলেছে, যে ইট ইজ রাইটলি সেড, এটা বলা হয় যে ফ্রেন্ডস আর দ্য ফ্যামিলি উই চুজ আওয়ার সেলফ, এটা বলা হয় যে বন্ধুরাও পরিবারের মতো, যেটা আমরা নিজেরা কি করি? চুজ করি, মানে তাদেরকে নির্বাচন করি। ইট ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট টু হ্যাভ ফ্রেন্ডস অ্যাজ ইট ইজ টু হ্যাভ এ ফ্যামিলি, এটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের পরিবারের কাছে আমাদের গুরুত্বপূর্ণ পরিবার, তেমনি আমার বন্ধুর কাছেও আমাদের বন্ধুরও আমাদের কি ততটা আমরা গুরুত্বপূর্ণ, মানে বন্ধু আমাদের ততটা গুরুত্বপূর্ণ। একটা পরিবার আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই বলছে গুড ফ্রেন্ডস হেল্প, যারা ভালো হয় তারা কী করে? হেল্প করে, গাইড করে, সাপোর্ট করে আস টু এভরি স্টেজ, মানে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে কী করে? হেল্প করে, গাইড করে, সাপোর্ট করে। ফ্রেন্ডস আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান, বন্ধুরা সত্যি সত্যি প্রত্যেকের জন্য কি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। হোয়েদার ইট ইজ এ টোডলার, টোডলার মানে একদম শিশু যারা বলে, ইনফ্যান্ট বলা হয়, ধরো ইনফ্যান্ট বা বেবি চাইল্ড বলতে পারি, টিনেজার যারা কিশোর কিশোরী, এ মিডিল এজ মধ্যবয়স্কী পার্সন অর ওল্ড পার্সন, মানে যে কোনো বয়সেই বন্ধু হতে পারে। এভরিওয়ান নিডস গুড ফ্রেন্ডস অ্যারাউন্ড টু লাইভ টু দ্য ফুলেস্ট, মানে প্রত্যেকের জীবনটা পরিপূর্ণ করার জন্য বন্ধুত্ব বা বন্ধু প্রয়োজন। ডিউরিং চাইল্ডহুড মানে শৈশবে, ফ্রেন্ডশিপ হেল্পস ইন মেকিং আস, শৈশবে কী করে না, ফ্রেন্ডশিপ আমাদেরকে সাহায্য করে
অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ দ্য হ্যাবিট অফ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। যখন আমরা ছোট্ট থাকি তখন আমাদের সঙ্গে যে বন্ধুদের সঙ্গে মেলামেশা বা তোমার ধরো কোনো কিছু শেয়ার করা, ভাগ করে নেওয়া বা যত্ন নেওয়া, বন্ধুর বিপদে বন্ধুর দাঁড়ানো, তাহলে তখন ছোটো থেকে আমরা সেটা শিখে যাই। স্মল কিডস, দেখো ছোটো বাচ্চারা ডেভেলপ ফ্রেন্ডশিপ ফাস্টার, তারা খুব সহজেই কিন্তু বন্ধুত্ব করতে পারে। যারা দেখবে একদম প্লে হাউসে পড়ে বা তাদের দেখবে, এখন ছোটো ছোটো বাচ্চারা আমি শুনেছি আমার বন্ধু আছে, আমার 2টো বন্ধু, আমার 3টে বন্ধু, আমার 4টে বন্ধু আছে, এরকম ছোটো ছোটো বাচ্চারা বেশি বলে। কিন্তু আমরা বলি না তো যে আমাদের 4টে বন্ধু, আমরা বলি এখন আমরা বন্ধু নেই আমাদের, কিন্তু বন্ধু সবার আছে। স্মল কিডস ডেভেলপ ফ্রেন্ডশিপ ফাস্টার, এনজয় দ্য কোম্পানি অফ দেয়ার ফ্রেন্ডস, এবং তারা তাদের বন্ধুদের সঙ্গে খুব কিন্তু মজা করে, খুব তারা এনজয় করে। দে প্লে অ্যান্ড লার্ন টুগেদার, তারা একসঙ্গে খেলে, শেখে। দেখো ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট ফর দেয়ার প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ফ্রেন্ড কিন্তু দেখো প্রপার গ্রোথ, প্রপার যে গ্রোথ সেটার জন্য কিন্তু ফ্রেন্ড কি একদম ইম্পর্টেন্ট। গ্রোথ মানে মানে এখানে উন্নতি বা বৃদ্ধি বলতে পারি, আর ডেভেলপমেন্ট মানে পরিপূর্ণ একজন মানুষ হতে গেলে ফ্রেন্ডে কিন্তু আমাদের দরকার। ফ্রেন্ডদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অ্যাজ টিনেজার্স, টিনেজার্স মানে কি বললাম, যে কিশোর কিশোরী যারা হয়, মানে যারা ঠিক টিন বয়স থেকে ওই 12-এর পর থেকে যে বয়সটা, ফ্রেন্ডস বিকাম অল দ্য মোর ইম্পর্ট্যান্ট ফর আস। বন্ধুরা কী হয় আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। দেখো মোর ইম্পর্ট্যান্ট, উই গো থ্রু নিউমেরাস ইমোশনাল, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ ডিউরিং এ টিনেজ, মানে এই যে সময়, এই সময় কিন্তু আমাদের নানা রকম পরিবর্তন আসে সব দিক দিয়ে। কি কোন দিক দিয়ে? নিউমেরাস ইমোশনাল মানে আবেগপ্রবণ, ফিজিক্যালি শারীরিক, মেন্টাল মানসিক, ডিউরিং আওয়ার টিনেজ, আমাদের টিনেজে বয়সে আমাদের নানা রকম পরিবর্তন আসতে পারে। কি কি না, ধরো ওই যে বললাম শারীরিক, মানসিক, তারপরে তোমার এখানে দেওয়া আছে যে নিউমেরাস ইমোশনাল, আবেগপ্রবণ। মেনি অফ দ্য প্রবলেম ফেস ডিউরিং দিস এজ, মেনি অফ দ্য প্রবলেম ফেস ডিউরিং দিস এজ, মানে বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু এই সময়েই হয়। ক্যান নট বি ডিসকাস উইথ আওয়ার প্যারেন্টস অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, আমাদের এই সময় যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো কিন্তু আমরা পরিবারের সঙ্গে, মা বাবার সঙ্গে, কারোর সঙ্গে তত সুন্দরভাবে আমরা কী করতে পারি বা ডিসকাস করতে পারি না, যেটা কাদের সঙ্গে পারি, যেটা বন্ধুদের সঙ্গে পারি আমরা। হাউএভার উই আর কোয়াইট কমফোর্টেবল শেয়ারিং দিস উইথ আওয়ার ফ্রেন্ড, দেখো এখানে বলেছে যেটা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে খুব সহজে কী করতে পারি, শেয়ার করতে পারি। খুব সহজে সেটা আমরা কী করতে পারি, শেয়ার করতে পারি, যেটা আমাদের পরিবারের সঙ্গে পারি না, মা বাবার সাথে পারি না। হ্যাভিং গুড ফ্রেন্ডস হু ক্যান লিসেন টু আওয়ার ইস্যু, ভালো বন্ধু যারা শুনতে, হু ক্যান লিসেন টু আওয়ার ইস্যু, ইস্যু মানে সমস্যা, অ্যান্ড প্রোভাইড আস সাপোর্ট, সমস্যা শুনে আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে সমর্থন করে। অ্যান্ড গাইডেন্স, আমাদেরকে গাইড করে, ঠিকঠাক করে কী করতে হবে না করতে হবে সেই সব গাইড করে। আর ইনডিড এ ব্লেসিং ডিউরিং দিস এজ, এটা প্রকৃতপক্ষে আমাদের কাছে এই বয়সে কি একটা আশীর্বাদ স্বরূপ। আমাদের যে বন্ধুরা আছে এই বয়সে আমাদেরকে তারা যেভাবে গাইড করে, সাপোর্ট করে, সেটা কিন্তু আমাদের কাছে ব্লেসিংস মানে আশীর্বাদ স্বরূপ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই গল্পটা পড়ে নিলাম। এবার চলো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখান থেকে তোমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে অপশনের মধ্যে কোনটা হবে। দেখো বলছে গুড ফ্রেন্ডস আর এ, তাহলে ভালো বন্ধুরা কি বুন, প্রত্যেকটা জিনিসের মানে জানতে হবে। বুন মানে হচ্ছে কি বললাম, বুন মানে হচ্ছে এখানে হচ্ছে আশীর্বাদ, মানে একটা আমরা বলতে পারি আশীর্বাদ স্বরূপ। ফো মানে শত্রু, ফো মানে শত্রু। কার্স মানে অভিশাপ, ব্যাকবিটার মানে আমরা ব্যাকবিটার বলতে পারি মানে যারা পিছনে কথা বলে, সবসময় তোমার পিছনে লাগা সেরকম। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে? আমরা বলতে পারি স্যার এটা হবে বুন, এরা আমাদের কাছে কি আশীর্বাদ স্বরূপ। যে ব্লেসিংস আর বুন দুটোর মানে কিন্তু সেম, বুন। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, বুন। ফ্রেন্ডশিপ হেল্পস ইন মেকিং আস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ, কী করতে সাহায্য করে না, ফ্রেন্ডশিপ হেল্প আস ইন মেকিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ গুড হ্যাবিটস, ভালো অভ্যাস, ব্যাড হ্যাবিটস না খারাপ অভ্যাস, শেয়ারিং মানে কোনো কিছু যেটা আমরা ভাগ করে নিতে পারি, অ্যান্ড শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। তাহলে আমরা দেখলাম, দেখো এখানে আছে গুড ফ্রেন্ডস শেয়ারিং অ্যান্ড কেয়ারিং শেখায় আমাদেরকে, এই যে হ্যাবিট অফ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। তাহলে আমরা বলতেই পারি অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডশিপ ডেভেলপস ফাস্টার ইন, কোন বয়সে ফ্রেন্ডশিপটা আমাদের খুব তাড়াতাড়ি হয়, কোন বয়সে? দেখো অ্যাডাল্টস মানে প্রাপ্তবয়স্কে, টিনেজ মানে বললাম কিশোর বয়সে, স্মল কিডস যখন আমরা ছোট থাকি, ছোট বাচ্চা, আর এল্ডার্স যখন আমরা বড় থাকি। কখন না, যখন দেখবে ছোট বাচ্চাদের আমরা যে বলি প্লে হাউসে যারা খেলে, দেখবে প্লে হাউসে যারা পড়তে যায় ছোট ছোট বাচ্চারা, তারা খুব তাড়াতাড়ি বন্ধু। তাহলে আমরা কি বলতে পারি, স্মল কিডস।
তাহলে অপশন আমাদের সি রাইট অ্যান্সার। গুড ফ্রেন্ডস প্রোভাইড আস উইথ, তাহলে ভালো যারা বন্ধু হয় তারা আমাদেরকে কি করে, প্রোভাইড আস উইথ সাপোর্ট, কোম্পানি সাপোর্ট অ্যান্ড গাইডেন্স না গাইডেন্স। তাহলে সাপোর্ট মানে সমর্থন, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া, সাপোর্ট অ্যান্ড গাইডেন্স সাপোর্টও করবে এবং আমাদেরকে নিয়ম মানে নিয়ন্ত্রণ করবে, আমাদেরকে ঠিকঠাক করে উপদেশও দেবে, আর শুধু গাইডেন্স। তাহলে আমরা এখানে দেখলাম দেখো সাপোর্ট অ্যান্ড গাইডেন্স দুটোই দেয়, তাহলে আমরা কী পাবো, এটা অপশন সি। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি। দেখো এরপর বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, দুটো কোশ্চেন দেওয়া আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। না হচ্ছে হাউ ডাজ ফ্রেন্ডশিপ হেল্প আস ইন চাইল্ডহুড, হাউ ডাজ ফ্রেন্ডশিপ হেল্প আস ইন চাইল্ডহুড, তাহলে হাউ কীভাবে বন্ধুরা আমাদেরকে শৈশবে সাহায্য করে, তাহলে এটা আমাদেরকে খুঁজে করতে হবে। দেখো কোনখানটা আমরা পড়লাম, চাইল্ডহুডের কথা, দেখো ডিউরিং চাইল্ডহুড friendship help us in making understand and develop that habit of sharing and caring, তাহলে আমরা এটা লিখে দেবো উত্তর। একের উত্তরটা ফ্রেন্ডশিপ ভার্ব নিয়ে আসবো আমরা, হেল্প আস কি করে, ইন মেকিং মেকিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ, understand and develop the habit of কি না sharing and caring, sharing and caring, now friendship help us in making understand and development develop the habit of sharing and caring, তারপর কোথায় না ডিউরিং চাইল্ডহুড বা ইন দ্য চাইল্ডহুডও আমরা লিখতে পারি, এই যে লেখা আছে ইন চাইল্ডহুড, এটা আমরা শেষে লিখে দিতে পারি ইন চাইল্ডহুড, ইন চাইল্ডহুড। চলো এবার আমরা 2 নম্বর উত্তরটা করি। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, হু নিডস ফ্রেন্ডশিপ টু লিভ লাইফ টু দ্য ফুললেস্ট, মানে ফুললেস্ট কথা মানে পুরো একদম পরিপূর্ণভাবে জীবনকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে কাদের বন্ধুর প্রয়োজন, আমরা দেখো এইখানটায় পড়েছিলাম ফুলেস্ট কথাটা, এই যে এইখানটায় কাদের দরকার, এভরিওয়ান নিডস, এভরিওয়ান প্রত্যেকের দরকার, এভরিওয়ান নিডস ফ্রেন্ডশিপ, তাহলে প্রত্যেকের, তাহলে এভরি পিপল বা আমরা বলবো এভরি ওয়ান, এভরিওয়ান নিড ফ্রেন্ডশিপ টু লিভ, বাঁচতে, জীবনে মানে লাইফ,
কেমনভাবে? টু দ্য ফুলেস্ট, একদম পরিপূর্ণভাবে, টু দ্য ফুলেস্ট, LLEST। মানে আমাদের যদি জীবনে পরিপূর্ণভাবে আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে বন্ধু আমাদের অবশ্যই দরকার। তাহলে কি পেলাম? এভরিওয়ান নিডস ফ্রেন্ডশিপ টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। আমরা পরিপূর্ণভাবে জীবনে যদি বাঁচতে চাই আমাদের প্রত্যেকের বন্ধু দরকার, সে যে কোনো বয়স। আমরা দেখো এখানে প্রত্যেকটা বয়স বেশি, মানে যে কোনো বয়স, কীরকম টোডলার, টিনেজার, মিডিল এজ পার্সন, একদম প্রত্যেকটা মানুষের বন্ধু থাকা প্রয়োজন। তবে তো জীবনকে উপভোগ করতে হবে, বন্ধুরাই তো সব। আচ্ছা, যে জিনিসগুলো আমরা পরিবার বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারি না সেগুলো আমরা বন্ধুদের সঙ্গে পারি। তাহলে ফ্রেন্ডশিপ ইজ মাস্ট ইন আওয়ার লাইফ। আচ্ছা দেখো, এরপর দিয়েছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। এখান থেকে আমাদের করতে হবে, প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে কোন সঠিক ফর্মটা তোমাকে বসাতে হবে। তাহলে শুধু সেই আমরা সেটা দেখে নিই কীরকম কী হবে। দেখো বলছে রবীন্দ্রনাথ ইউজ টু, মনে রাখবে যদি শূন্যস্থান যদি ভার্বের আগে, এই যে ধরো ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, আগে টু দেওয়া আছে, তার মনে রাখবে যে টু এর পরে সবসময় কী হয়, ভার্বের প্রেজেন্ট রূপটাই বসে, মানে V1টাই বসে যায়। তাহলে আমরা কি করব না, কোনো পরিবর্তন করতে হবে না, টু সিট শুধু বসিয়ে দাও, সিট বাস। টু সিট ইন দ্য চাইল্ডহুড, হি, দেখো হি এখানে কি আছে, এটা আমরা জানি এটা অতীতের কথা। রবীন্দ্রনাথ কখন আগে জানালা দিয়ে কি দেখতো সেটা বলেছে, তার মানে কি লিখবো আমরা, এটা অবজার্ভড, পাস্ট ফর্ম হবে অবজার্ভড। ধরো এটা একটু উপরেই লেখা যাক, এখানটা জায়গাটা ছোট বলে, অবজার্ভড, OBSERVED, অবজার্ভ নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম, মানে প্রকৃতিকে সে জানালার, তার রুমের যে জানালা, সেই জানালা থেকে প্রকৃতিকে সে দেখতো আর কি। হি, দেখো রাইট দিয়েছে ফ্রম হিজ চাইল্ডহুড, তাহলে কী হচ্ছে, সে লিখতো, তাহলে কী হচ্ছে, হি রোট, লিখেছিল আর কি, রোট ফার্স্ট ফর্ম, ফ্রম হিজ চাইল্ডহুড, হিজ রাইটিংস, দেখো ইনফ্লুয়েন্স আছে লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড। দেখো এটা তোমার কি দেওয়া আছে, প্যাসিভে করে দেওয়া আছে, কিন্তু আমরা প্যাসিভে জানি যে বাই আছে, তাহলে প্যাসিভে থাকলে আমরা কি জানি যে প্যাসিভে থাকলে আমাদের কি হয়, ভার্বের পর সাবজেক্টের পর একটা বি ভার্ব বসে, সেখানে বি ভার্ব কিংবা তোমার হ্যাজহ্যাভ বসতে পারে, হ্যাড বসতে পারে। তাহলে আমরা এখানে বি ভার্ব বি বসাবো, কি বসাবো, হিজ রাইটিংস ওয়ার। তাহলে আমরা এটা উত্তরটা নিচে করছি, জায়গাটা একটু কম পাচ্ছি বলে এখানে নিচে করছি, ওয়ার। এটা থার্ড ফর্ম। ডি, লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড। তাহলে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার বলেছে দেখো ডু এস ডাইরেক্টেড, এবার ডু এস ডাইরেক্ট তোমাকে যেমন করতে বলা হয়েছে তেমন করতে হবে তোমাকে। প্রথমে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস কি দিয়েছে, হি নোজ মি, হি নোজ মি। তাহলে এটা আমরা ভয়েস চেঞ্জ করি, চলো। এটা আমরা জানি নোজ আছে মানে সিম্পল প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে আমরা জানি কি হয় না, প্রথমে আমার এখানে অবজেক্টকে আছে, অবজেক্টকে মি, তাহলে মিকে প্রথমে করো, মিকে প্রথমে করলে আই হয়। তারপরে যেহেতু নোজ আছে আমরা জানি কি সিম্পল প্রেজেন্টে একটা বি ভার্ব হয়, বি ভার্বটা কি হয় না, অ্যামিজারের একটা হবে। তাহলে আয়ের পরে জানি আই অ্যাম হয়। আর কি হয় যে ভার্ব আছে, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তাহলে কী হবে, নোটা কী হবে, আই এম নোন। দেখো এরপরে অনেকে করে দেবে যে নোনের পরে বাই, কিন্তু মনে রাখবে নোনের পরে কিন্তু বাই হয় না, নোনের পরে বাই হয় না। কি করতে হয়, নোনের পরে একটা প্রিপোজিশন বসে, নোনের পরে কি হয়, টু। আমরা কি জানি নোনের পরে টু, নোন টু, আর হিটা হয়ে যাবে হিম। হি নোজ আই এম নোন টু হিম, তাহলে হি নোজ মি, আই এম নোন টু হিম। বলছে আই ডু হোমওয়ার্ক। দেখো এখানে কি বলেছে, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে তোমাকে জানতে হবে ফিউচার কন্টিনিউয়াসের যে গঠনটা কেমন হয়। ফিউচার কন্টিনিউয়াসের গঠন না করলে কিন্তু আমরা করতে পারবো না। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের গঠনটা আমাকে আগে জানতে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস আমরা কি জানি না, প্রথমে সাবজেক্ট জানি, সাবজেক্টের পরে কি হয়, শ্যাল বি অথবা উইল বি হয়, তারপর কি হয় না, ভার্ব যে থাকে তার সাথে একটা আইএনজি যোগ করতে হয়। তাহলে চলো করি। তাহলে প্রথমে আই আছে, তাহলে আই হবে, আয়ের পরে আমরা জানি শ্যাল, বি হবে, তারপর কি হবে না, ডুইং হবে, ডুয়ের সাথে আইএনজি,
শ্যাল বি ডুইং, ফিউচার কন্টিনিউয়াস। আবার অবজেক্ট যেটা আছে সেটা হোমওয়ার্ক রেখে দাও, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তাহলে কি পেলাম? আই শ্যাল বি ডুইং হোমওয়ার্ক, আই শ্যাল বি ডুইং হোমওয়ার্ক। দেখো এরপর বলেছে এখানে কি করতে বলেছে না, অ্যাড সুটেবল প্রিফিক্স টু দ্য ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে একটা সুটেবল তোমাকে প্রিফিক্স যোগ করতে হবে। আমরা জানি যে যে শব্দ দেওয়া থাকে, রুট ওয়ার্ড দেওয়া থাকে, রুট ওয়ার্ডের সঙ্গে একটা শব্দ যোগ করলে সেটা কি হয়ে যায়, তার অর্থটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমাকে সেটা দেখে নিতে হবে যে এখানে কীভাবে কী বসবে। তাহলে স্টুডেন্ট শুড নট বি, দেখো ওবিডিয়েন্ট টু দেয়ার টিচার। তাহলে বলছে কি এখানে বলছে স্টুডেন্ট শুড নট বি, ছাত্রদের তার শিক্ষকদের বাধ্য হওয়া উচিত নয়। বাধ্য হওয়া উচিত নয় কি না, অবাধ্য হওয়া উচিত নয়। তাহলে যখনই অবাধ্য হবে তখন এটা কী হবে, ওবিডিয়েন্টের পাশে একটা প্রিফিক্স শব্দ যোগ হবে। তাহলে কি প্রিফিক্সটা যোগ করবো আমরা, ডিস ওবিডিয়েন্ট, ডিস ওবিডিয়েন্ট। কি পেলাম, ডিসওবিডিয়েন্ট, যে স্টুডেন্ট শুড নট বি ডিসওবিডিয়েন্ট টু দেয়ার টিচার। তাহলে হয়ে গেল আমাদের। তোমরা আশা করি বুঝতে পারলে সব, ঠিক আছে। চলো দেখো তোমাদের একটা গল্প দেওয়া আছে। এই গল্পটা আমরা আগে করেছি, আগের স্কুলে ছিল, এখানে আবার আছে দিয়ে আছে, আরেকবার করে দিলাম। এটা রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস গিভেন অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু দ্য স্টোরি। দেখো, এ লায়ন অ্যাসলিপ, এ মাউস র্যান ইন টু নোজ, লায়ন অ্যাংরি, অ্যাবাউট টু কিল দ্য মাউস, মাউস বেগড ফর মার্সি, অ্যালাউড টু গো, লায়ন কট ইন এ নেট, মাউস কাট দ্য নেট, সেট দ্য লায়ন ফ্রি। দেখো প্রথমে আমরা হেডিং লিখে দিয়েছি লায়ন অ্যান্ড দ্য মাউস, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। যেহেতু লায়ন আর মাউসে নিয়ে গল্প, তার মনে রাখবে গল্প লেখার সময় তোমাকে অবশ্যই একটা টাইটেল দিতেই হবে। টাইটেল মানে শিরোনাম, যেটা আমাদের গল্প লেখা বা যে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য একদম সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক সময় এটার জন্য নাম্বার দেওয়া থাকে। যেমন এবছর তোমার মাধ্যমিকে দিয়েছিল গল্পটা লেখার জন্য আর টাইটেলের জন্য দুই দেখবে লেখা ছিল, ভাগ ছিল 8+2। তাহলে মাস্ট কিন্তু এটা টাইটেল হচ্ছে মাস্ট, টাইটেল তোমাকে দিতে হবে, তুমি গল্পটা কি নিয়ে লিখছো। তাহলে চলো পড়ি। বলছে ওয়ান্স এ লায়ন ওয়াজ অ্যাসলিপ ইন দ্য ফরেস্ট, একটা সিংহ জঙ্গলে কী করেছিল, ঘুমিয়ে পড়েছিল। এ স্মল মাউস র্যান ওভার হিজ নোজ, তার উপর নাকের উপর মানে নাকের র্যান ওভার চলে গিয়েছিল আর কি। অ্যান্ড ওক হিম আপ, এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি, সে খুব রেগে গিয়েছিল। অ্যান্ড কট দ্য মাউস, এবং মাউসটাকে ধরে নিয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু কিল, সেটাকে মারতে যাচ্ছিল ঠিক। দ্য মাউস বেগড ফর মার্সি, তখন ও কি বলছে, আমার মার্সি মানে ক্ষমা করতো, আমাকে ক্ষমা করে দিল, ও ক্ষমা চেয়েছিল। অ্যান্ড প্রমিসড, এবং কি করেছিল, সে প্রমিস করেছিল, প্রমিস মিনস শপথ করেছিল, টু হেল্প দ্য লায়ন ওয়ান ডে, যে আমি তোমাকে একদিন সাহায্য করবো, আমাকে তুমি আজ ছেড়ে দাও, আমি শপথ করছি তোমাকে একদিন আমি সাহায্য করবো। দ্য লায়ন লাফড বাট লেট দ্য মাউস গো, লায়ন সিংহ কিন্তু হেসেছিল, হেসে কিন্তু তাকে যেতে দিয়েছিল। ও হেসেছিল কেন বলতো, ও তুই এত পুচকে তুই কী করবি, আমি এত সিংহের আমি একদম পশুরাজ বা আমি জঙ্গলরাজ, তুই আমরা কী করবি, তুই পুচকে যা, ছেড়ে দিলাম তোকে। লেট দ্য মাউস গো। এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, দ্য লায়ন ওয়াজ কট ইন এ হান্টার্স নেট, হান্টার্স মানে শিকারির জালে সে ধরা পড়েছিল বা আটকে পড়েছিল। অ্যান্ড রোর লাউডলি, মানে খুব জোরে জোরে, রোর মানে এখানে গর্জন করা, গর্জন করছিল। হিয়ারিং দ্য রোর, এই গর্জন শুনিয়া, দ্য মাউস কেম অ্যান্ড কাট দ্য নেট উইথ হিজ শার্প টিথ, তাহলে সে ছুটে এসে কী করেছে, সে তার ধারালো তীক্ষ্ণ দাঁত দিয়ে কী করেছে, সে নেটটাকে আস্তে আস্তে কেটে দিয়েছে। দ্য লায়ন ওয়াজ সেভড, তাহলে হান্টারদের হাত থেকে রক্ষা পেয়ে গেল। অ্যান্ড থ্যাংক দ্য মাউস, এবং তাকে ধন্যবাদ জানিয়েছে। দেখো এটা একটা মোরাল দিয়েছি সুন্দর। আমরা জানি এই গল্পগুলো কি, এই গল্পগুলোর থেকে আমরা যত দেখবে এইসব গল্প আছে না, প্রত্যেকটা গল্প থেকে আমরা কোনো না কোনো কিছু শিখতে পারি। তাহলে এখান থেকেও কী শিখলাম, যে কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড, যে আমরা যদি কারোর প্রতি দয়া দেখাই তাহলে এটা কখনো বিফলে যায় না। তাহলে যত আমরা দয়া দেখাবো আমাদের প্রতি সেটা ঘুরে আসে, মানে আমরা যদি আজ কারো ভালো করি, সেই ভালোটা আমার দিকে হয়েও পরে ফিরে আসবে, অন্য উপায়ে ফিরে আসবে। দেখো ও ছেড়ে দিয়েছিল বলে আজ ও যদি ওকে মেরে ফেলতো তাহলে ও আটকে পড়ে যেত। তাহলে এটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, দেখে নেবে, পড়ে নেবে ভালো করে। দেখো তাহলে তোমাদেরকে ধন্যবাদ, ক্লাসটি কেমন লাগছে সেটি জানাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।
আর প্রতি মুহূর্তে আমরা সব সাবজেক্টের তোমাদের ইচ্ছা অনুযায়ী যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে, যদি কোনো কিছু নতুন ক্লাস আনতে হয় সেটাও জানাবে, যে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে অল দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।